হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রয়েস গার্ডেন চ্যানেলে। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে জেট গাছের বনসাই তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটা আমি দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার জেট প্ল্যান্ট, যেটি আমি বনসাই টবে আমি স্থাপন করেছিলাম। গাছটি আজকে প্রুনিং করব। আসলে জেট গাছ হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেটা যদি প্রুনিং না করেন তো আপনি প্রকৃত বনসাই শেপটা পাবেন না, এবং নিয়মিত প্রুনিং করতে হয়। যত বেশি প্রুনিং করবেন তত একটা বনসাই একটা ভালো শেপ আসবে এবং আপনি ভালো একটা বনসাই পাবেন। আমি আপনাদেরকে আমার জেট প্ল্যান্টটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা গাছটি আসলে দীর্ঘদিন ধরে জেট প্ল্যান্টটি আসলে প্রুনিং করা হয় নাই, যার কারণে ডালগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার জেট প্ল্যান্টটি ডালগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে আমি কীভাবে জেট প্ল্যান্টে প্রুনিং করতে হয় এবং বনসাই শেপ দিতে হয় সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু ডালগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এবং দেখুন আমি বনসাই টবে লাগিয়েছি, বনসাই সয়েল দিয়ে তৈরি করে বনসাই টবে লাগিয়েছি এবং রুটসগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে। একটা বনসাইয়ের প্রকৃত বনসাইয়ের যে একটা শেপ, সেই শেপটা কিন্তু চলে আসছে এই জেট প্ল্যান্ট থেকে। আপনারা যারা বাসায় জেট বনসাই তৈরি করতে চান তো আপনারা জেট প্ল্যান্ট দিয়ে প্রথমে শুরু করতে পারেন, কারণ এটা খুব দ্রুত একটা বনসাই শেপ নেয়। আমার এই গাছটির বয়স সর্বোচ্চ 1 বছর হচ্ছে এবং 1 বছরের গাছটি কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে এসেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রুনিং করে দেখাচ্ছি কি আসলে কীভাবে প্রুনিং করতে হবে। এটা শার্প নাইফ নিয়ে আপনি এই প্রুনিংটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এই গাছটিকে প্রুনিং করে আমি যে ডালগুলো থাকবে এই ডালগুলো থেকেও কিন্তু আপনি নতুন করে চারা তৈরি করতে পারবেন বনসাইয়ের, জেট প্ল্যান্টের। কারণ এই ডালগুলো ফেলে না দিয়ে আমরা যদি ইউটিলাইজ করি তো আমরা আরও অনেক বেশি জেট প্ল্যান্টের বনসাই করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই গাছ থেকে ট্রিমিং করছি বা প্রুনিং করছি। অপ্রয়োজনীয় ডালগুলো আমি কেটে দিব এবং যেগুলো প্রয়োজনীয় সে ডালগুলো রেখে দেবো, যাতে এখান থেকে আরও নতুন কিছু ডাল গ্রো করে এবং সুন্দর একটা বনসাই শেপ আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটি বনসাই প্ল্যান্টটি আমার জেট প্ল্যান্টটি প্রুনিং করা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা শেপে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেপে চলে এসেছে গাছটি। আর কিছুদিন পর যখন নতুন লিভস, নতুন ডাল বাড়াবে এবং নতুন পাতা বেরোবে, গাছটিকে আরও সুন্দর লাগবে, ওল্ড লুকে লাগবে। কারণ গাছটি আপনি দেখতে পাচ্ছেন প্রুন করা হয়ে গিয়েছে এবং রুটসগুলো খুব সুন্দর কিন্তু গ্রো করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডালটি আমি কিন্তু কেটে দেবো, কারণ এটা আমার ছাড়া পড়ে গিয়েছে। আমি কেটে দেবো এখান থেকে, দেওয়ার পরে খুব সুন্দর একটা শেপে চলে আসবে ডালটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বনসাই প্ল্যান্টটি, জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্টটি প্রুন করার পরে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে। এখন গাছটাকে আমি কিছুদিন এভাবে রাখবো এবং নতুন ডাল এবং পাতা গজাবে। এরপরে আমি রুটের কাজ আবার করব, রুট বলের কাজ করব, নতুন করে সয়েল মিক্স তৈরি করব, নতুন করে টবে আমি প্রতিস্থাপন করব আসলে জেট প্ল্যান্টটি। আর আমি এখানে যে মাটিটা ইউজ করেছি, এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল এবং বনসাই সয়েল মেক করেছি নিজেই করে, সেটি কিন্তু আমি এখানে ইউজ করেছি। যার কারণে খুবই অল্প সময়ের মধ্যে আমার এই জেট প্ল্যান্টটি কিন্তু খুব সুন্দর রুটস গ্রো করেছে এবং রুটসগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, একটা ওল্ড ট্রি লুক লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এই যে বনসাই জেট প্ল্যান্ট বনসাই করলাম, এই বনসাইটা আরও কিছু সময় দিতে হবে। বনসাই হচ্ছে তপস্যার মতো বা মতো, যেটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হবে, রেগুলার প্রুনিং করতে হবে। আপনার উচ্ছিষ্টটা আমি ফেলে দেবো না, এগুলো আমি আবার লাগাবো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে।